গতকালকে টিএবি ঘোষণা করেছে তারা বাংলাদেশে 600 কতজন মানুষ খুন হয়েছে। এক্সাক্ট ফিগারটা আমি বলতে পারলাম না, 625 জন অথবা 20 জন মানুষ, 606 জন খুন হয়েছে গত মানে এই কদিনে 100 দিনে সরকার। তো শেখ হাসিনার আমলের কথা যদি বলি, সবচেয়ে কম খুন হয়েছে সেটা হলো 2023 সাল। 23 সালে যে কম খুন হয়েছে তাতে প্রতি 100 দিনে, এই 100 দিন হিসেব করেছে না, তাতে 100 দিনে 1000-এর উপরে খুন হয়েছে। এগুলো সবচেয়ে কম খুন। ওনাদের তো বলা উচিত ছিল টিএবি যে সবচেয়ে কম খুন যখন হয়েছে তখন এত হয়েছে, কম্পারেটিভলি এত হয়েছে। এটা আমি বলবো না যে খুন হয়েছে, কোনো খুনকে আমরা মানে মেনে নিতে পারি না, সকল খুনই খুন। আমরা বলবো এটা আইনশৃঙ্খলা কারণ, মানে আইনশৃঙ্খলা আমরা দেখব। কিন্তু প্রশ্ন হলো আইনশৃঙ্খলা উন্নতি হয়েছে না অবনতি হয়েছে, আপনারা বিচার করবেন। 2023 সালে যে পরিমাণ মানুষ খুন হয়েছে তাতে 100 দিন হিসেব করলে তাতে 1000-এর উপরে প্রায় মানুষ খুন হয়েছে 100 দিনে। কাজে এরকম যখন তথ্য দেয় তখন কম্পারেটিভ স্টাডি দিলে আপনাদের বুঝতে সহজ হয় এবং এদেশের মানুষের বুঝতে সহজ হয়। আতঙ্ক তৈরি করা কোনো কাজ হবে না। মানুষের যে আমাদের যে পরিস্থিতি আছে সেই পরিস্থিতির আলোকেই সিদ্ধান্ত নিতে হবে। আমাদের সম্পদ সীমিত, মানুষ বেশি, দেশের জায়গা সীমিত, কাজে সীমিত সম্পদ দিয়া, সীমিত মানে জমি দিয়া অসংখ্য মানুষকে মোকাবেলা মানে পরিচালনা করা দুরূহ কাজ। সেখানে আমরা আপনি দেখবেন সব মিলিয়ে আন্তরিকতা কিনা, আমরা আন্তরিক কিনা, দেশের কল্যাণ চাই কিনা, সেটা যখন দেখবেন চাই না তখন আপনারা লিখবেন শক্ত করে। নতুবা আমি চাই আপনাদের কাছে, সাংবাদিকদের কাছে, যে আপনারা একটা এমন দায়িত্ব পালন করবেন যে দায়িত্বটা ইতিবাচক এবং ইতিবাচক ভূমিকা পালন করবেন, যাতে দেশের মানুষ আশ্বস্ত হয় এবং আপনাদের মাধ্যমে আমরা যা করতে চাই তা মানুষের কাছে পৌঁছায়। এটা গণতান্ত্রিক সরকারের গণতান্ত্রিক বাজেট। গণতান্ত্রিক সরকার চায় কি? এই দেশের মানুষের কল্যাণ, এই দেশের মানুষ অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হোক সেটা চায়। সুতরাং স্বাবলম্বী করার জন্য যেসব কার্যক্রম করা দরকার সরকার তা নিচ্ছে। আপনাদের একটা কথা বলি, এই দেশে 30 লক্ষ কোটি টাকা লুটপাট হওয়ার পরে, এদেশ থেকে চলে যাওয়ার পরেও এই সরকার একটা ভঙ্গুর অর্থনীতি এবং অর্থনীতি একটা শূন্য হাড়ি নিয়ে যাত্রা শুরু করেছে। আপনি কি কোথাও হাহাকার দেখেছেন, ক্রাইসিস দেখেছেন? তারেক রহমান সাহেব তার নেতৃত্বে যে আস্থার সাথে, দৃঢ়তার সাথে এই দেশ পরিচালনা করছেন, আমি মনে করি এটা মানে এটা অত্যন্ত আমাদের ভাগ্য যে এরকম একজন নেতা আমরা পেয়েছি। কারণ হয়েছে যে যখন তেলের দাম বাড়লো, একই সাথে 85টা দেশে তেলের দাম বেড়েছে। যুদ্ধ হওয়ার সাথে শুরু করার সাথে আমাদের দেশে তেলের দাম বাড়েনি এবং তেলের দাম অ্যাডজাস্ট করা হয়েছে পরবর্তীতে। কাজে এই যে নির্বিঘ্ন আসা যাওয়া, সকল উৎপাদন ব্যবস্থার সাথে তেল জড়িত, কাজে এটা নিরঙ্কুশ এবং মানে মানে ক্লিন রাখার জন্য, পরিষ্কার মানে মানে অ্যাজিডিজ রাখার জন্য যে পরিশ্রম করেছেন তা পরিধানযোগ্য। 1 লক্ষ কোটি টাকার উপরে এখানে ভর্তুকি দিতে হবে এবং এখনও দিচ্ছেন। কাজে এই ভর্তুকি নিয়েও তিনি চাচ্ছেন দেশের মানুষ ভালো থাকুক। তারপর অন্য অন্য সকল সেক্টর যদি দেখেন, সেই সকল সেক্টরে এই বিষয়ে উনি যে কাজ করছেন, আপনি দেখবেন কৃষকের ঋণ 10,000 টাকা পর্যন্ত মৌকুব করা হয়েছে, আপনার ফার্মার্স কার্ড দেওয়া হচ্ছে, ফ্যামিলি কার্ড দেওয়া হচ্ছে, তারপর হেলথ কার্ড দেওয়া হচ্ছে, তারপর ইমাম মজুমদের টাকা দেওয়া হচ্ছে। সকল সেক্টরের মধ্যে আমাদের অফুরন্ত টাকা আছে, কিন্তু অফুরন্তও একটা বড় মন আছে, একটা বড় হৃদয় আছে, আর একটা গণতান্ত্রিক মানসিকতা আছে। এই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চান আর এই দেশের মানুষকে স্বাবলম্বী করতে চান। সেই কারণেই তিনি দায়িত্ব নিয়ে এই কাজ করছেন। সেই কারণে আমরা কষ্টবোধ, হাহাকার বোধ আমরা দেখি না।